দেখুন আমার বেগুন ভাজাগুলো কেমন একটা আওয়াজ হচ্ছে, বুঝতে পারছেন? কত মুচমুচে একটা আওয়াজ, সেটা দেখছেন। আমার কাছে কাঁটা চামচ নেই, তার জন্য আমার অসুবিধা হচ্ছে। আপনারা নিজেরাই দেখুন, এই দেখুন, দেখতে পাচ্ছেন আওয়াজটা? আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন একটা আওয়াজ। তো চলুন আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন, স্টেপ বাই স্টেপ। এরকমভাবে করবেন, একবারে মুচমুচে। ঠান্ডা হয়ে গেলেও এই মুচমুচে ভাব কিন্তু একদমই যাবে না। তো চলুন আমার ভিডিওটা দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমি ভালো আছি, আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি কম তেলে বেগুন ভাজা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে বেগুনটাকে আমি কেটে নিচ্ছি। তো বেগুনটা আমি প্রথমে ধুয়ে নিয়েছি। দেখো একটু পোকা হয়েছে, পোকা আছে, তার জন্য আমি প্রথমে তো বুঝতে পারিনি যে পোকাটা তো মানে বাইরে থেকে তো বোঝা যায় না, তো ভেতরে দেখছি পোকা। তো ওইটাকে আমি বাদ দিয়ে দিলাম, আর যেটুকু পোকা নাই সেই বেগুনটা আমি এরকম করে চাকচাক করে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি। তোমরা বুঝতে পারছো আমার সাইজটা কী করে আমি বেগুনটাকে কাটছি। তো বেগুনটা দেখো পুরোপুরি সব কাটা হয়ে গেল। তো যেগুলো সেগুলোকে আমি নিয়ে নিলাম, আর পোকাগুলোকে আমি আলাদা করে রেখে দিলাম। তো সেই আজকে মানে আর গরম ভাতে বেগুন ভাজা ভালো লাগে না এরকম মানুষজন খুব কমই পাওয়া যাবে। তো কি করে কম তেলে আমরা বেগুন ভাজা খাবো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু, তো একটু হলুদ গুঁড়ো, আর এবার আমি দেবো অল্প একটু লঙ্কা গুঁড়ো। একটু ঝাল ঝাল হলে খেতে ভালো লাগবে, তার জন্য দেখো আমি অল্প দিয়েছি, বেশি একটা দিইনি, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিলাম। আর গরম ভাতে মানে প্রথম পাতে বেগুন ভাজা দিয়ে ভাত জাস্ট ফাটাফাটি। আর শীতকাল বলো গরমকাল বলো, সবসময় কিন্তু বেগুন ভাজা মানে খুব ভালো লাগে খেতে। আর দিয়ে দিলাম নুন। তো এবার এই আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন দিয়ে আমি এটাকে মাখিয়ে কিছুক্ষণের জন্য এটাকে আমি রেখে দেবো। এটা মানে যেমন মাছ মাংস যেরকমভাবে ম্যারিনেট করে সেরকমভাবে আমি এটাকে ম্যারিনেট করে এটা কিছুক্ষণের জন্য আমি যেন সব কিছু মশলা যেন বেগুনের ভেতরে ঢোকে, তো সেই জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে এটাকে আমি কিছুক্ষণের জন্য রেখে দেবো এবার। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো স্টেপ বাই স্টেপ, আর আশা করছি খুবই ভিডিওটা ভালো লাগবে। তোমরাও এরকমভাবে বানিয়েও দেখবে বেগুন ভাজা খেতে জাস্ট ফাটাফাটি লাগবে। তো এইদিকে আমি একটা থালা নিয়ে নিয়েছি। তো দেখো আমি একটা এমনি শুকনো মানে ভিজে থালা হলে হবে না, একটা শুকনো থালা নিয়ে নিয়েছি। আর এর মধ্যে আমি দিয়ে দিলাম বেসন। তো বেসনটা দিয়ে দিলাম, তার মধ্যে আমি বেসন মোটামুটি 3 চামচের মতনই দিয়েছি, পরে ভয়েস দিচ্ছি বলে আর মনে পড়ছে না। তো 3-4 চামচের মতন আমি বেসন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম এবার চালের গুঁড়ো। তো দেখো আমি মানে যতটুকু বেসন নিয়েছি সেরকমভাবে চালের গুঁড়ো সেরকম হিসাবে নিয়ে নিলাম চালের গুঁড়ো। তো তারপরে দেখো আমি স্টেপ বাই স্টেপ সব কিছু দিচ্ছি। মানে প্রথমে বেসন দেবে, তারপরে চালের গুঁড়ো দেবে, তারপরে দেবে একটু হলুদ গুঁড়ো, এটা কালারের জন্য, একটু হলুদ গুঁড়ো দেবে এটা কালারের জন্য। আর দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর সেরকমভাবে খুব একটা যে মশলা লাগে সেটা লাগে না। দিয়ে দিলাম এবার একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আর যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এটা তোমাদের কাছে একান্তভাবে অনুরোধ। স্বাদ মতো নুন, কারণ একবার বেগুনে নুন দেওয়া হয়েছে, সেরকম হিসাবে তোমরা নুনটা দিয়ে দেবে। আর দিয়ে দিলাম চিনি। আর চিনিটা দিলে কি যাদের বেগুনে অ্যালার্জি থাকে, যে কুটকুট করে সেইটা কিন্তু বা চুলকানি হয় সেটা হবে না। চিনিটা দিলে কালারও হবে, আবার ইয়েতেও হবে, তোমার মানে চুলকানিটাও হবে না। আর দিয়ে দিলাম পরিমাণ মতন একটু সুজিটা দিলে কিন্তু বেগুন ভাজাটা খেতে কিন্তু একটা খাস্তা টাইপের হবে, জাস্ট ফাটাফাটি হবে। সুজিটা অবশ্যই তোমরা সুজিটা কিন্তু স্কিপ করবে না, সুজিটা কিন্তু দেবে। তো দেখো এবার আমি এই সব কিছু আবার বলে দিচ্ছি, বেসন, চালের গুঁড়ো, নুন, চিনি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিলাম সুজি। তো সবগুলোকে ভালো করে এবার এটাকে মিশিয়ে নেব।
ভালো করে এটাকে মানে সব যেন সব কিছু যেন একসঙ্গে যেন মশলাগুলো যেন সব একসঙ্গে হয়ে যায়। তো দেখো এটাকে খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে নেব। আবারও বলছি, তো যারা এই ভিডিওটা তোমরা প্রথম দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তারপরে যে বেগুনের মধ্যে যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো মাখানো যে বেগুন, তো সেটাকে এর মধ্যে এবার এটাকে ভালো করে কোট করতে হবে। কোটটা করে ঝেড়ে নেবে, কারণ ঝেড়ে নিলে কি সুবিধা হবে, মানে লেগে মানে খুব একটা যে মোটাভাবে লেগে না থাকে। দেখো আমি কিভাবে ওই ডিপ করে করে একটু করে ছেড়ে নিচ্ছি। তো এক পাশে ওই দেখো রেখে দিচ্ছি। আর নুনটা দেওয়াতে কি একটু জল জলে ভাব হয়ে যাচ্ছে, তো যার জন্য এটা লেগেও যাচ্ছে। তো দেখো আমি এবার এগুলোকে সব সব মানে বেগুনগুলোকে এভাবে আমি কোট করে নেব। আর তোমরা যদি আমাদের পাশে যদি না থাকো, আমরা কিন্তু কোনো মতেই এই জার্নিটা এগোতে পারবো না। আর তোমরা প্লিজ ভিডিওটা স্কিপ করে দেখো না, স্কিপ করে দেখলে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে না আমি কী করে বেগুনটা ভাজছি। দেখো আমার মোটামুটি কিন্তু সব বেগুনগুলো কিন্তু কোট করা হয়ে গেছে। আমার মতে বলে যে নর্মালিভাবে ভিডিও করাই ভালো, এই ভয়েস বসে বসে কথা বলা খুব কঠিন হয়ে যায়। তো দেখো এদিকে মাহি কিন্তু খুব দুষ্টুমি করছে, আমি ভিডিওটা ওইদিকে ভয়েস দিচ্ছি, আর দেখো দেখতেই পাচ্ছ তোমরা। তো দেখো আমি কিন্তু এইদিকে বেগুনগুলোকে কোট করছি। মোটামুটি সব বেগুনগুলোই কিন্তু কোট করা হয়ে যাচ্ছে, আর মনে হয় কিছু বাকি আছে। তো চলো, হয়ে গেল সব বেগুনগুলো কোট করা আমার। তো দেখো আমি একটা বাটিতে কিন্তু তেল নিয়ে নিয়েছি। তো দেখো তোমরা দেখে নাও কতটুকু তেল আমি নিয়েছি। আর দেখো সেই তেলটা আমি এবার এই কড়াইয়ের মধ্যে আমি তেলটা দিয়ে দিলাম। তো তোমরা দেখতে পেলে আমি কতটা তেল নিয়েছি। তো তেলটা গরম হওয়া অবধি আমি ওয়েট করব। তো এবার আমি বেগুন এগুলোকে আমি ডিপ ফ্রাই করব। তো দেখতেই পাচ্ছ আমি মানে এগুলোকে সব মানে বেশি কিন্তু অল্প আঁচে ভাজলে কিন্তু এটা হবে না, এটাকে ইয়েতেই ভাজতে হবে, হাই ফ্লেমেই কিন্তু এটাকে ভাজতে হবে। তো দেখো আমার কিন্তু এগুলো কিন্তু সবই কিন্তু মোটামুটি খুব ভাজা হয়ে গেছে। দেখছো কত সুন্দর কালারটা এসছে, তোমরা নিজেরাই বলো। আর এইদিকে সব কিছু আর বেশি অল্প আঁচে ভাজলে কিন্তু বেগুনটা কিন্তু তেল করবে, অ্যাবজর্ব করবে। আর হাই ফ্লেমে ভাজলে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর কিন্তু তেলটা কিন্তু বেশি অ্যাবজর্ব করবে না। তো দেখতেই পাচ্ছ আমার কিন্তু সব উল্টে পাল্টিয়ে কিন্তু বেগুনগুলোকে মানে ভেজে নিচ্ছি। আর আমার হাতে ধরে ফোনটা ধরে ভিডিওটা করছি বলে তোমাদের একটু মনে বুঝতে অসুবিধা হচ্ছে। তো দেখো আমার এই পিঠ ওপিঠ সবই মোটামুটি ভাজা হয়ে গেল। আর বুঝতে পারছি যে বেগুন ভাজা নাকি তোমরা নিজেরাই মানে বুঝতে পারবে না। কাউকে যদি প্রথম খাওয়াও, মানে সে এই পিসটা দেখলে অন্য কিছু ভাববে, মানে মাছ টাইপের লাগছে, কিন্তু সত্যিই খেতে এই বেগুন ভাজাটা খেতে জাস্ট ফাটাফাটি লাগে, খুবই ভালো লাগে। যারা ট্রাই করোনি তো প্লিজ একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো আমার এই ভিডিওটা। তো দেখো আমার কিন্তু সব বেগুনগুলোই কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো চলো আমি এই পিঠটা হালকা করে ভেজে নিই। আর ডিপ করতে হবে, ডিপ ফ্রাই করছি। তো চলো এদিকে আমার বেগুন ভাজা কিন্তু কমপ্লিট। তো দেখো আমি বেগুনগুলোকে তুলে নিয়েছি একটা জায়গাতে। তো এবার এই গরম তেলটাকে তোমরা যে বাটিটা নিয়েছিলাম সেই বাটিটা হিসাব করে দেখো কতটুকু তেলে আমি ভেজেছি। আর আগেকার তেল আর এখনকার তেল দেখো কতটুকু তেল লেগেছে আমার, যেরকম তেল সেরকম তেল, খুব কম তেলেই কিন্তু বেগুনটা ভাজা হয়েছে, তোমরা নিজেরাই বুঝতে পারবে। তো চলো আমি ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।